নমস্কার, কেমন আছেন সবাই? ব্লগিং উইথ অর্চনার নতুন একটা ব্লগে আপনাদের অনেক স্বাগত। আজ হয়ে গেল গিয়ে রবিবার। সকালে উঠেছি অনেক দেরি করে। আমি উঠেছি 8:30টায়, আর বাবু উঠেছে একদম কাটায় কাটায় যখন 9টা বাজে। উঠে ব্রাশ ট্রাশ করলাম, ফ্রেশ হলাম, তারপর বাবু করেছে এই যে একটু চা, একটু আমার জন্য আর একটু ওর জন্য। আর আপনাদের বলেইছি আগে যে ওর কদিন ধরে নকশামি হয়েছে, ও সকালে দুধ খাচ্ছে না। আজ 2-3 দিন ধরে কন্টিনিউ কিন্তু ও চাই খাচ্ছে। হ্যাঁ, প্রায় 3 দিন হয়ে গেল। তারপরে চাটা খেয়ে এই যে মা মেয়ে মিলে চলে এসেছি ঘরদোর গোছাতে। আর বিছানা গুছাতে গিয়ে দেখি এক কাণ্ড। এই যে রাতের বেলায় ফোন দেখছিল, সচরাচর ফোন দিই না, কালকে রাতে চেয়েছিল। আর এই দেখুন হেডফোনটা পুরো একেবারে বিছানার মধ্যে ফেলে রেখে দিয়েছে। মানে হেডফোনের কোটো একদিকে আর হেডফোন দুটো একদিকে। তো একটু বকাবকি করলাম, কিন্তু বকাবকি করলেও কী হবে, ওর তো কোনো এফেক্ট নেই। মানে সেরকম আমার কথাকে তো খুব মাথা না গরম হলে সেরকমভাবে সিরিয়াসলিও নেয় না। তো যাই হোক, আমি বললাম। আর আমার ফল্ট আবার বার করার জন্য ও দেখাচ্ছে যে পার্সের মধ্যে থেকে আয়নার মধ্যে আবার পয়সা পড়ে রয়েছে। তো পার্সটা ওই খুলে রেখেছিল, আর বিকেলবেলায় কাল আমি যখন পার্সটা উঠাতে গেলাম আয়নার কাছ থেকে, তখন পয়সাগুলো মানে খুচরো পয়সাগুলো আয়নার মধ্যে পড়ে গেল। তো সেটাই আমি আর ওঠাতে ভুলে গেছি। তো সেটাই ও দেখাচ্ছে আমাকে, যে বলছে যে তুমি আমাকে হেডফোনের জন্য বলছো, আর তুমি তো এখানে টাকা ফেলে রেখেছো, তাহলে সেটার কি? তো যাই হোক, আমিও ভুলেই গেছি, আমারও ভুলই হয়েছে, টাকাটা আমার উঠিয়ে রাখা উচিত ছিল, কিন্তু ভুলে গেছিলাম। তো যাই হোক, তারপরে বললাম যে টাকাটা ব্যাগের মধ্যে রাখ। তো ব্যাগের মধ্যে রেখে দিল। আর আমি এদিকে এবার চলে এসেছি বিছানা গুছাতে। আর সকালে উঠে দেরি করে ওঠা হয় ঠিক, কিন্তু তারপরে কাজকর্মের যা তাড়াহুড়ো শুরু হয়ে যায় সে আর বলার নয়। তো গুছাচ্ছিলাম, কিন্তু একা হচ্ছিল না সমস্ত দিকটা ভালোভাবে বাগানো, ওই জন্য বললাম যে একটু ধরে দে। তো ধরে দিচ্ছে, তাতেও ওর নকশামি বলছে, আমি বিছানা গুছাই তখন আমি একা একা গুছাই, আর তুমি বিছানা গুছাচ্ছ তখন তোমার দুটো লোকের প্রয়োজন। তা আমি বললাম একটু ধরে দে, তাহলে বেশ টান টান করে ভালো করে গোছানো হবে। তো যাই হোক, ধরে দিল। তারপরে আমি এদিকে টান টান করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর ওকে বললাম তুই আয়না টায়নাগুলো সমস্ত কিছু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নে। কারণ ঘরদোর এরকমভাবে পরিপাটি করে না গুছিয়ে সাজিয়ে রাখলে ভালো লাগে কি বলুন? ঘরদোর যত পরিপাটি গোছানো থাকবে, সাজানো থাকবে, যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ততই তো দেখতে ভালো না? আর সেরকম বাড়িতে লক্ষ্মীরও আগমন হয়। তো যাই হোক, আমি এরকম কিন্তু ঘরদোর পরিপাটি করে রাখতে বেশি পছন্দ করি। তাতে আলু সেদ্ধ ভাত খাবো আমি, তাও মানে ঠিক, কিন্তু আমার ঘরদোর যেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকবে, সব দিকে তকতক ঝকঝক করবে, সেটাই আমার বেশি ভালো লাগে। আমি যখন সকালে টাইম পাই না, যখন ডিউটি যাই, তখন বিকেলে ডিউটি থেকে এসেও আমি কিন্তু যদি ঘরদোর না গোছানো থাকে, আমি কিন্তু ঘরদোর নিজের হাতে করে পরিপাটি করে গোছাই। কারণ অগোছালো জিনিস আমার একদমই পছন্দ নয়। তো এই যে বিছানাটা সুন্দরভাবে টান টান করে গুছিয়ে নিলাম, আর টেডি বালিশ যেগুলো ছিল সমস্তগুলো আবার ওপরে রেখে দিলাম। আর ওর ঘরদোর ঝাড়তে ঝাড়তে, আয়না টায়না ঝাড়তে ঝাড়তে ওর নজর পড়েছে আবার টেডিটার ওপর। ও বলছে আমার টেডিটাকে উল্টো করে রেখে দিলে, তাহলে ও কষ্ট পাবে না? মানে কি বলবো, যে এত বড় হয়ে গেছে কিন্তু এখনও কাজকর্মগুলো সব একদম ছোট ছেলের মতো। তো আবার আমি বললাম যে থাক, এখন আমি বালিশগুলো রেখে নিয়ে তারপর আমি রেখে দিচ্ছি। কিন্তু ওর তর সইল না কিছুতেই। উঠে নিজের থেকে আগে টেডিটাকে সোজা করলো, বলছে না না, আমার টেডি কষ্ট পাবে, দুঃখ পাবে। আমি বললাম ঠিক আছে তাহলে কর। দিয়ে উঠে নিজের থেকে আবার টেডিটাকে সোজা করলো। আর তারপর আমি এই লেপটা গুছিয়ে নিচ্ছি। আর এই লেপ কিন্তু আমাদের বাড়িতে 12 মাসই বাইরে থাকে। প্রথম কথা, শীতকালে তো ঠান্ডা লাগে তার জন্য, আর গরমকালে এসি চলে তার জন্য একদম লেপ ঢাকা নিয়ে, এসি চলবে ফুল স্পিডে, আর এদিকে লেপ ঢাকা নিয়ে ঘুমানো হয়। তো সেই জন্য এই লেপটা কিন্তু কোথাও সরিয়ে রাখি না। আর সত্যি কথা বলতে লেপটা সরিয়ে রাখার জায়গাও নেই, ওই জন্য 12 মাসই কিন্তু বিছানার মধ্যেই লেপ রাখা থাকে। আর এই যে একটা ফুল প্যান্ট, কাল যেটা পরে, ফুল প্যান্ট বলতে জিন্সের প্যান্ট, যেটা কাল ডিউটি পরে গিয়েছিলাম, সেটা শুকোতে দিয়েছিলাম, যেহেতু রাতে ফ্যান চলে রুমের ভেতরে। তো ফ্যানটা চালানোর জন্য প্যান্টটা শুকোতে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে, ওটাকেও গুছিয়ে নিচ্ছি। আর ওদিকে ততক্ষণে বাবু আলমারি, কাবার্ড, ওগুলো সমস্ত কিছু ঝেড়ে ঝুড়ে গুছিয়ে নিচ্ছে। এগুলো রোজই ঝাড়া হয়, কিন্তু তবুও না ঝাড়লে না, যেহেতু আমাদের বাড়ির সামনেই প্লান্ট রয়েছে, তো ডাস্ট মনে হয়, যদিও জানলা কবাট বন্ধ থাকে, তবুও মনে হয় যে 1-2 দিন না ঝাড়লে পরে ওটা পুরো ডাস্ট জমে যায়। তো আর ঘর বাড়ি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কারই না ভালো লাগে বলুন? তো এদিকে রুমটুমগুলো সমস্তভাবেও পরিষ্কার পরিচ্ছন্ন করে নিল। আর আমাকে বলছে দেখো ভালোভাবে গোছানো হয়েছে। আমি বললাম হ্যাঁ, ভালোভাবেই গোছানো হয়েছে। আর গুছিয়েওছে কি সুন্দর, দেখুন টেডিগুলো একদম মানে বরাবর রেখেছে, তারপর শোপিসগুলো বরাবর রেখেছে। তো করে টোরে তারপরে বলছে যে ইতিমধ্যেই টিভি চালিয়ে নিচ্ছি। আমি বললাম না, এখন টিভি চালাতে হবে না, এখন টিভি চালালে আর কাজের মধ্যে মন লাগবে না। তো ওর কেন তর সইবে, তাও করতে করতে সেই টিভিটা চালিয়েই দিল। টিভি চালিয়ে গান লাগিয়ে দিয়েছে, বলছে গান শুনবো, আর গান শুনতে শুনতে কাজ করবো। আমি বললাম ঠিক আছে তাই কর। তো ওদিকে ও এক দিকটা গুছিয়ে নিল, আর অন্য দিকটা বিছানা, সে সোফা টোফা, এগুলো সমস্ত কিছু আমি গুছিয়ে নিচ্ছি। আর এই যে একটা এনে রেখেছে, তাতে যে কী কী যে সমস্যা হয় সে আমি আর কি বলবো। মানে কাজ করতে গেলেই না, আমি ওটাকে দেখলে পরেই আমার মাথাটা যেন কেমন গরম হয়ে ওঠে।
আমার মানে এত মাথা গরম হয়ে উঠেছে মনে হয় উঠিয়ে ফেলে দিই। তো আমি ওটাকে সেটাই বলছি, যেটা এনে রেখেছিস তো আমি দেখবি একদিন উঠিয়ে ফেলে দেবো। তো ও বলছে ঠিক আছে, ওটাকে তুমি টাচ করো না, ওটাকে তোমাকে টাচ করতে হবে না, ওটার আমি বন্দোবস্ত করে দিচ্ছি। তো সুন্দরভাবে দেখুন বসিয়ে দিয়েছে, আর বসেও গেছে। সেই জিনিসটা কিন্তু ভারী সুন্দর, কি সুন্দর একদম মানুষের মতো চুপ টুক টুক করে বসে রয়েছে, আর মনে হচ্ছে টুকটুক করে তাকাচ্ছে যেন। আবার বলছে যে দেখো দেখো আমার টেডিটা কত সুন্দর তাকাচ্ছে দেখো, আর তুমি বলছো ওটাকে ফেলে দেবো। তো এইগুলো করতে করতে তারপরে দেখলাম যে সকালে চা হয়েছে কিন্তু দুধ গরম করা হয়নি। তো বললাম যে দুধটা একটু গরম করে নে। তো ওদিকে ও দুধ চাপালো গ্যাসে, আর রুম টুম গোছানো হয়ে গেছে। তো আমি রুমটা বললাম ঝাড় দিয়ে দিই। তো রুমটা ঝাড় দিয়ে নিচ্ছি আমি। তো আমার ঘরের কাজকর্ম কিন্তু সব কিছু কমপ্লিট, আর সব দিকে একদম গোছানো বাগানো, একদম টক টক ঝকঝক করছে। দাঁড়ান দেখাই আপনাদের। ওই দেখুন, এই দেখুন বিছানাপত্র সব কিছু গুছিয়ে বাগিয়ে সমস্ত দিকে রুম টুম গুছিয়ে টুছিয়ে সমস্ত কিন্তু কমপ্লিট করে নিয়েছি। শুধু বাবু বারান্দায় ওই বাসনগুলো ধুয়ে নিচ্ছে, ব্যাস ও বাসনগুলো ধুয়ে নেবে, তাহলেই কিন্তু আমার কাজ পুরো কমপ্লিট। আর এই দেখুন আমিও রেডি হয়ে নিয়েছি, আর এই যে বাজারের ব্যাগ নিয়ে নিয়েছি হাতে, আর সাথে নিয়ে নিয়েছি টাকাও, এই যে সাথে টাকাও নিয়ে নিয়েছি। এখন পার্স নেব। তো এরপর যাবো একটু বাজার, রবিবার বলে কথা, বাজার তো যেতেই হবে। তো এখন একটু বাজার যাই, বাজারে গিয়ে দেখি এখন কি পাওয়া যায় না পাওয়া যায়। বাবু তো বলছে যে ননভেজ কিছু এনো না, সবজি এনো, কাঁচা সবজি। এবার দেখি কি পাই বাজারে গিয়ে, যদি কিছু মাছ যদি সেরকম ফ্রেশ কিছু ভালো মাছ পাই তাহলে মাছ নেব, কিছু ফ্রেশ মাছ পেলে মাছ নেব। আর সাথে সবজি কিছু নেবো না, সবজি কারণ সেদিনকার লাউ রয়েছে, সেদিন যে লাউ এনেছিলাম অর্ধেকটা রয়েছে, দেখাই আপনার সব কিছু কমপ্লিট। এরপর চললাম বাজারে, বাজার থেকে এসে স্নান টান করবো। তো চলুন আগে বাজার থেকে আসি, পরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। তো এই দেখুন লাউটা কেটে দেখছি, আমি বললাম না যে লাউটা ঠিকই আছে, এই যে ভালোই রয়েছে লাউটা, শুধু ওপরে একটু শুকিয়ে গেছে, যেহেতু গরমকাল ফ্যান চলে ওপরটা একটু শুকিয়ে গেছে। তো ওপরটা কেটে যদি বানানো হয় লাউটা মন্দ নেই, ভালোই রয়েছে। আর বাজার যাওয়ার আগে আমি ভালো লাউটা কেটে দেখে নিই, যদি ভালো থাকে তো ভালো, নয়তো একটা লাউ আনবো বানানোর জন্য, কারণ লাউ সবজি না দারুণ লাগে খেতে। तो এটা দেখছি যে না লাউটা বেশ ভালোই আছে, খারাপ হয়নি কিন্তু। तो इतनी सुन लो कि फिर सीज के और कम नहीं हो जाएगा? हाँ कम हो जाएगा तो हो जाएगा, उसमें क्या है, थोड़ा सा ही बनाएंगे, 2 टाइम का थोड़ी बनाएंगे, 1 टाइम का ही बनाएंगे, दोपहर में थोड़ा सा हो जाए बस। বাজারে গেলাম তো ঠিক, কিন্তু বাজারে কোথাও মাছ পেলাম না। একটা জায়গায় শুধু মাছ ছিল, সেখানে কাট কেটে রাখা ছিল। এবার জানি না সেটা কোন ফার্স্ট মর্নিংয়ে কেটেছে। আর ওরকম কেটে আনা মাছ যখন আমি বানাই তখন দেখি একদম স্বাদ হয় না। আগের সপ্তাহ বানিয়েছিলাম, আমি তো কোনো রকমে খেয়েছি, তবুও বাবু কিন্তু একদম মুখেও তোলেনি মাছটা, বলছে একদমই ভালো লাগছে না। তো সেই জন্য এক জায়গায় কেটে রাখা ছিল মাছ, কিন্তু সেই জায়গা থেকে আর নিলাম না। আর পুরো বাজারটা ঘুরে দেখলাম, আর যা রোদ বাইরে, প্রচণ্ড রোদ, মানে একদম মনে হচ্ছে যে গ্রীষ্মকাল পড়ে গেছে, প্রচণ্ড বেশি রোদ রয়েছে বাইরে। মানে স্কিন ছাতা নিয়ে যায়নি, মনে হচ্ছে স্কিনটা একবারে পুড়ে যাবে এরকম অবস্থা। তো যাই হোক, এত রোদে কষ্ট করে গেলাম, কিন্তু যাওয়াটাও পুরোপুরি সার্থক, মানে একদমই সার্থক হলো না, পুরোপুরি ব্যর্থ হয়ে গেল। যেমন গেলাম সেরকমই ফিরে চলে এলাম, কারণ এক জায়গাতেও মাছ নেই, একটা জায়গায় ছিল কিন্তু সেখান থেকে আমি নিলাম না, যেহেতু কাটা মাছ। আর পুরো বাজারটা ঘুরে দেখলাম কোথাও মাছ নেই। আর যেহেতু মাছ পাইনি, মাথায় এত রাগ চেপে গেল, সেই রাগের চোটে আমি চুপচাপ সে থলে যেরকম নিয়ে গেছিলাম সেরকমই নিয়ে চলে এসেছি। কিছু সবজিও নিইনি। বাবু বললো যে মাছ যখন নাওনি তখন কিছু সবজি নিতে পারতে, বললাম না, যেহেতু মাছ নিইনি আর কিছু সবজিও নিইনি, মাথায় প্রচুর রাগ চেপে গেছিলো। তো যাই হোক, কষ্ট করে গেলাম, রাগ চাপাটাই স্বাভাবিক, যে কষ্ট করে গেলাম অথচ কিছু আনতে পারলাম না। তো করারও কিছু নেই, আগের সপ্তাহে থেকে যদি যাই বাজার তাহলে সকাল সকাল যেতে হবে, নইলে এত বেলায় গেলে কিন্তু আর মাছটা কিছু পাওয়া যাবে না। আর চিকেন ছিল, চাইলে নিতে পারতাম, কিন্তু চিকেন না ভালো লাগে না, আমারও ভালো লাগে না, আর বাবুও তো একদমই খেতে চায় না। আমি যদি বা একটু খাই, বাবু তো একদমই খায় না। তো সেই জন্য আর চিকেন নিলাম না, যেটা খাবো না সেটা নিয়ে তো ফালতু বানিয়ে কষ্ট করে বানিয়ে তো লাভ নেই। সেই জন্য আর কিচ্ছু নিলাম না, একদম খালি হাতে গেছি বাজার, আর খালি হাতে ফিরে এসেছি। তো দেখা যায় যাক কী বানাবো, তো যেটাই বানাবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলুন এখন স্নান টান করি, আবার পরে দেখা হচ্ছে। তো আমার স্নান টান কিন্তু কমপ্লিট, আর বাবুরও স্নান টান কমপ্লিট। স্নান করে বাবু পুজো করলো, তো পুজোর ঝামেলাটাও করে নিলে পরে আর আমার টেনশন থাকে না, নয়তো স্নান করে আবার পুজো করতে হতো আমাকে।
তো যাই হোক ও পুজো করে নিয়েছে মানে আমি রান্নাবান্না লেগে পড়বো। আর চাউমিন সেদ্ধ করেছে, তো এখন চাউমিনের জন্য সমস্ত কিছু ওকে কেটে কুটে দিয়ে দিতে হবে, রেডি করে কেটে কুটে দিয়ে দিলে তাড়াতাড়ি ও বানিয়ে নিতে পারবে। তো আগেই ফার্স্টে এই যে লাউ নিয়ে বসেছি, আগে লাউটা কেটে নেবো, লাউটা কেটে নেবো। আর একদিকে চাউমিনটা বানিয়ে নেবে আর একদিকে ভাতটা চাপিয়ে দেবো, তাহলে বেশ রান্নাটা ঝপাঝপ হয়ে যাবে। চাউমিন কিন্তু রেডি হয়েছে, দারুণ করে। আর কারেন্ট অফ, জানি না ভিডিওটা হয়তো অন্ধকার অন্ধকার পাচ্ছেন আপনারা, তো কারেন্ট অফ হয়ে গেছে সকাল থেকে দুবার নয় তিনবার এই নিয়ে কারেন্ট চলে গেল, জানি না এত কেন ডিস্টার্ব করছে। এখনও গরম পড়েনি, কারেন্টের ডিস্টার্ব এখন থেকে শুরু। তো যাই হোক, খিদে পেয়ে গেছে প্রচণ্ড জোরে। এখন বাজে 12:30, 12:30টার সময় টিফিন হচ্ছে, মানে খাবার খেতে খেতে 3টে শিওর বাজবে। আর চাউমিনটা হয়েছে কিন্তু দারুণ, সত্যি হেব্বি বানিয়েছে। শুনুন আগে টিফিনটা করি, পরে আসছি। ধনকে চিনলি না তুই, বলো না ধনকে চিনি, ধনকে চিনলি না, সোনাকে চিনলি, সোনাকে চিনলি, সোনার ফ্যামিলিকে চিনলি না, ছি 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 নানি, ছি 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 নানি, ছি ছি। वीडियो क्यों बना? আপনারা দেখতে পেলেন কি তামাশা করে। इसको तुम कट करोगे? अच्छा वीडियो बनाना चाहिए, नहीं बनाना चाहिए। ये सब होता है कि हम तुमको बता रहे हैं, हम तुमको एंटरटेन कर रहे, तो तुम वीडियो बनाओ। মানে বাড়িতে থাকলে এসে পাগল হয়ে যাওয়ার উপক্রম মনে হয়। हाँ ठीक है, ऐसे ऐसे ठीक है हुआ है ना, ठीक है ऐसे करो। सोना की चिन्नी, मोना की चिन्नी, मोन की चिन्नी ना, छी 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 रे ननी, छी 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 कर 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 छी 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 होगा, हमसे होगा नहीं। छी 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 रे ननी, छी 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 सोना की चिन्नी, मोना की चिन्नी, सोना की चिन्नी ना, सोना की चिन्नी, सोना की फैमिली की चिन्नी ना, सोना चिन्नी ना, खुद खा के दिया। छी 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 रे ननी, छी 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 বেটে বেটে ও কি যে আর বলি, ও না ছি 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 রে ননি, ছি 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 রে ননি, ছি ছি ছি। পুরো পাগল, পুরো অ্যাবনর্মাল যাকে বলা হয়, পুরো অ্যাবনর্মাল। हाँ ठीक है बाय, नहीं इतना আর এই चलेगा। দেখুন দেখায় আপনাদের, রান্না বান্না অলরেডি চাপিয়ে দিয়েছি। এই যে এখানে ভাত হচ্ছে আর এখানে ডিম আলু সেদ্ধ চাপিয়েছি কুকারে। কুকারের যেটা হেভি করতে হবে। তো এদিকে ভাত হচ্ছে আর এদিকে ডিম আলু সেদ্ধ হচ্ছে। বাড়িতে থাকলে ও বাবারে হাসতে হাসতে আমার পেটে ব্যথা ধরে গেল। তো চলুন, এরপরে এটা হয়ে গেছে, এরপরের মধ্যে লাউটা চাপিয়ে দেবো। अच्छा তো এই দেখুন আমার রান্না কিন্তু কমপ্লিট। এই যে ডিম আলুর ঝোল অলরেডি হয়ে গেছে। ব্যাস এবার এটাকে বাটিতে ঢেলে নেবো, বাটিতে ঢেলে আগে খাবার খাবো, তারপরে এবার বাকি কাজকর্ম গোছাবো। তো দাঁড়ান এটাকে বাটিতে ঢেলে নিই। বাটিতে ঢেলে নেবো। একদম সময় মতো রান্নাবান্না হয়ে গেছে, 2:15 মতো বাজে, আর রান্নাবান্না কিন্তু কমপ্লিট। এই দেখুন আমার রান্নাবান্না কিন্তু একেবারে কমপ্লিট। ভাত, সাথে পেঁয়াজ কেটেছি, একটু ভেবেছিলাম শসা কাটবো কিন্তু আর অনেক টাইম হয়ে গেছে, এখন আর কাটিনি। আর এই যে রয়েছে লাউ সবজি, আর সাথে রয়েছে ডিমের কারি, আর সাথে করেছি একটু তেঁতুলের টক। আর আজ শুধু আমারই খাবার বেড়েছি, কারণ বাবুর খাবার বাড়িনি। বাবু বললো যে এখন খাবো না, খেতে ইচ্ছে নেই। 12টার সময় যেহেতু টিফিন করেছে চাউমিন, তো এখন বাজে আপনার 2:30। তো বললো এখন খিদে নেই, আরও আধা ঘন্টা পর যদি খিদে পাই আমি পরে খাবো, এখন আর খাবো না, তুমি একা খেয়ে নাও। তো ও খাবে না, তো থাক, ও পরে ইচ্ছে হলে পরে খাবে। আমার কিন্তু খিদে পেয়েছে, খিদে বলতে সেরকম খিদে পাইনি, অল্প অল্প খিদে পেয়েছে, তো আমি খাবারটা খেয়ে নেবো টাইম মতো। আর তেঁতুলের টক জাস্ট ওয়াও লাগে কিন্তু সত্যি। রবিবার দিনটা এরকম গুছিয়ে বাগিয়ে খাবার খেতে পেলে কী যে শান্তি, সে বলার নয়।
তো এই দেখুন এখন বাজে হচ্ছে বিকেলে 5:20 আর এখন এই যে উনি বসেছেন খাবার নিয়ে। এই যে ঘুমিয়ে পড়েছিল, ওঠাতে ওঠাতে আমি হয়রান হয়ে গেলাম, ওট করে কিছুতেই উঠছিল না। এখন উঠেছে খাবার নিয়ে, মানে উঠেছে ঘুম থেকে উঠে আবার মুখটুক ধুয়েছে, মুখটুক ধুয়ে খাবার নিয়ে বসেছে। হাই বলো, গুড ইভিনিং বলো। हाय गाइस, गुड इवनिंग। जब भूख लगेगा तभी ना खाएंगे हम। जब भूख लग गया तो नींद खुल गया तो तभी उठ करके खाएंगे। মানে 12টায় ও খেয়েছে, 12টার থেকে ওরা খিদেই পায়নি। কত আমি দুপুরে বললাম, কিছুতেই খেলো না। এখন এই 5:30টার সময় খিদে পেয়েছে, 5:30টার সময় ভাত নিয়ে বসেছে। আর বলেইছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব কটার সময় খাবার খায়, তাহলে দেখছেন খাবারের ক্ষেত্রেও কী গাফিলতি। তো এই যে রয়েছে ভাত, সবজি, ফ্রাইড ডিমটা নিয়েছে, ঝোলের ডিম নেয়নি, আর ডিমের সবজির আলু আর ঝোল নিয়েছে, আর সাথে কেটেছে পেঁয়াজ আর নিয়েছে লেবু। और लौकी लिए तो लौकी खा ली पहले। আর লাউ ছিল, লাউ খেয়ে শেষ করে দিয়েছে। তারপর আমিও অনেকক্ষণ রেস্ট করলাম, অনেকক্ষণই শুয়েছিলাম। প্রায় 2:30টা নাগাদ আমার খাওয়া দাওয়া হয়েছে, 3টে নাগাদ সমস্ত কাজকর্ম বাগিয়ে তারপর অনেকক্ষণ রেস্ট করলাম। শুয়েছিলাম বলতে ঘুমিয়ে পড়িনি, একটু জাস্ট রেস্ট করলাম কিছুক্ষণ। তারপর ইউটিউবে কিছুক্ষণ লাইভ করলাম, আর ফেসবুকে আবারও কিছুক্ষণ লাইভ করলাম। দিয়ে এই করতেই সারাটা দুপুর পার হয়ে গেল। আজ একটু চোখের পাতা ফেলা হয়নি, মানে ঘুমানো হয়নি একটুও। তো চলুন বাবু খাবারটা খেয়ে নিই, খাবার পরে আসছি। তো গুড ইভিনিং সবাইকে। গুড ইভিনিং একবার বোধহয় বলেছি বিকেলে, যাই হোক দ্বিতীয়বার বলে দিলাম, অসুবিধা নেই। তো বিকেলে অনেকক্ষণই শুয়েছিলাম, আর এখন বেজে গেছে 8:40। দাঁড়ান দেখাই আপনাদের। এই যে 8:40 বাজে অলরেডি। এখন চলে এসেছি রান্না করতে। রান্না বলতে সেরকম কিছুই করব না, দিনের সবজি আছে, অল্প ভাত আছে, এই যে দুধও অনেকটা রয়েছে, 2-3 দিনের দুধ জমা হয়ে গেছে। বাবু এখন একদমই দুধ খাচ্ছে না, তো শুধু করব কয়েকখানা রুটি। এই যে অল্প 4-5খানা, এই যে একটু আটা মাখলাম, আর আটা মেখে এই যে রুটি করব এখন। ব্যাস রুটি করে নিলে আর দুধ গরম করে নিলে রান্না কিন্তু কমপ্লিট। তো এই দেখুন রুটি বানানো কিন্তু কমপ্লিট। এই যে রুটি হয়ে গেছে, আর রুটি করতে করতে দেখুন আঙুলের অবস্থা কী হয়েছে। রুটি ফেটে ভাপ লাগলো, আঙুলটা একদম ফোসকা মতো উঠে আসবে মনে হচ্ছে। প্রচণ্ড বেশি জ্বালা করছে আঙুলটা, খুব লাগছে আঙুলটায়। ফেটে গেল, ফেটে ভাপটা পুরো লাগলো আঙুলের মধ্যে। তো রুটি কমপ্লিট। আর এই যে দেখাই আপনাদের, এই যে সকালে যে ভাত করেছিলাম, ভাত রয়েছে অল্প, আর এই যে অল্প ডিমের সবজিও রয়েছে, সাথে একটা ডিমও রয়েছে, আর দুধও দেখুন দুধও অনেকটাই রয়েছে। এই যে রয়েছে 1 বাটি দুধও। তো এই দিয়ে রাতের খাবার দাবারটা হয়ে যাবে, মামি মিলে খেয়ে নেবো। আর খেয়ে দিয়ে তারপরে ঘুম দেবো না, খেয়ে দিয়ে তারপর ভিডিও এডিট করতে হবে, ভিডিওতে ভয়েস ওভার দিতে হবে, এখন অনেক কাজ রয়েছে, এগুলো করব, তারপর ঘুম দেবো। গলির থেকে বাইক নিয়ে যাচ্ছে, ওই জন্য প্রচণ্ড জোরে সাউন্ড হচ্ছে। আর এই বাইক না প্রচণ্ড জোরসে চালিয়ে নিয়ে যায়, মানে গোটা দুনিয়া জেনে যাবে যে হ্যাঁ ও বাইক নিয়ে যাচ্ছে। ঠিক যাই হোক, করার কিছু নেই, কারণ গলিটা তো আমার একার নয়, সবারই। তো এখন বেজে গেছে অলরেডি 9টা। তো এরপরে করে টোরে সমস্ত কাজকর্ম করে খেয়ে দিয়ে তারপর বিছানায় গিয়ে আরামসে ভিডিও এডিট করবো, ভিডিও এডিট করে ঘুম দেবো। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে সবাইকে গুড নাইট অ্যান্ড টাটা।